আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই সকলে জেনে গেছেন হুয়াই এবার তাদের ম্যাট সিরিজের অধীনে ফ্ল্যাগশিপ লেভেলে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এটি হচ্ছে হুয়াই ম্যাট 60 RS আলটিমেট স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে চমৎকার সুন্দর একটি ডিজাইন, হুয়াইয়ের নিজস্ব একটি পাওয়ারফুল চিপসেট, একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জের ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন কিন্তু হুয়াইয়ের অন্যান্য স্মার্টফোনগুলো থেকে একদমই ব্যতিক্রম ব্যবহার করা হয়েছে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটির ডিজাইনটা আমাদের দেখলে মোটামুটি একটি গেমিং স্মার্টফোনের মতো মনে হয়। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার। আর আপনারা ঠিকই ধরতে পেরেছেন, এই ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার ব্যবহার করায় ফোনটির ওয়েট কিছুটা বেশি হবে। ফোনটির ওয়েট হচ্ছে 242 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে ব্যবহার করেছে IP68, যার মানে এই ফোনটিতে হালকা পানির ছিটেফোঁটা অথবা ধুলোবালি একদমই প্রবেশ করবে না। তাছাড়াও এই ফোনটিকে আপনারা 6 মিটার ফানের নেশনে 30 মিনিটের মতো রাখতে পারবেন। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে পাঁচল কাট আউট ক্যামেরা সেটআপ। তাছাড়াও এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার পাশেই থাকছে বায়োমেট্রিক সেন্সর। আর ফোনটির এই সেন্সরগুলো সমষ্টিতে গড়ে উঠেছে ডাইনামিক আইল্যান্ড। ফোনটিকে আপনারা ব্ল্যাক অ্যান্ড রেড এই দুইটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে LTPO OLED প্যানেলের একটি ডিসপ্লে, যেটি হচ্ছে 6.82 ইঞ্চির। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে ফুল HD প্লাস রেজুলেশন। আর প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কুনলুন গ্লাস 2। এছাড়াও অ্যাসপেক্ট রেশিও হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 5:9 অ্যাসপেক্ট রেশিও, এবং PPI হিসেবে এই ডিসপ্লেটিতে থাকছে 440 PPI ডেনসিটি। তাছাড়াও এই ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120 Hz হায়ার রিফ্রেশ রেট। ফোনটির এই ডিসপ্লেটিতে 120 Hz হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 48 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, এবং থার্ডে থাকছে 40 মেগাপিক্সেলের আরও একটি আলট্রা সেন্সর। ফোনটির প্রাইমারি সেন্সরটিতে থাকছে OIS। তাছাড়াও ফোনটির সেকেন্ডারি পেরিস্কোপ টেলিফোটো এই লেন্সটিতেও থাকছে OIS, যার মানে এই ফোনটি দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। ফোনটির রিয়ার প্যানেলের ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K 30 অ্যান্ড 60 FPS রেজুলেশনে। আর সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করছে 13 মেগাপিক্সেল একটি আলট্রা সেন্সর, যেই সেন্সরটি দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। তাছাড়াও ফোনটির সেলফি ক্যামেরার পাশে আপনারা পেয়ে যাচ্ছেন 3D বায়োমেট্রিক সেন্সর। আর হুয়াই তাদের এই সেন্সরগুলোকে একসাথে ডাইনামিক আইল্যান্ডের জন্য ব্যবহার করেছে। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট সেগমেন্টে ফোনটির এই ক্যামেরা সেকশনগুলো আমাদের জন্য কতটা মারাত্মক কিছু অফার করছে। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে হারমোনি OS 4.0। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Kirin 9000S, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর চিপসেট। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে Melion 910 জিপিইউ। আর ভালো ব্যাপার হচ্ছে যে এই চিপসেটটি হচ্ছে একটি 5G চিপসেট, যার মানে এই ফোনটি থেকে আপনারা একটি 5G নেটওয়ার্ক ব্যান্ডের সুবিধা পেয়ে যাচ্ছেন। ফোনটিকে আপনারা 16/512 অ্যান্ড 16 TB এই দুইটি ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটিতে আপনারা ন্যানো মেমোরি অর্থাৎ 2টি সিম অথবা একটি সিম এবং একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। তবে ফোনটির এই চিপসেটটি কিন্তু অতটাও পাওয়ারফুল চিপসেট নয় যতটা আমরা এইরকম বাজেট সেগমেন্টে অন্যান্য স্মার্টফোনগুলো থেকে এক্সপেক্ট করে থাকি। তবু হুয়াই যেহেতু এত নিষেধাজ্ঞার পরেও এইরকম মানের একটি স্মার্টফোনে এইরকম মানের চিপসেট ব্যবহার করেছে, এটি অনেক কিছু। তবে আপনাদের যাদের প্রায়োরিটি গেমিং রয়েছে তারা কিন্তু এই স্মার্টফোনটি স্কিপ করতে পারেন। তবে যারা কিনা এরকম বাজেট সেগমেন্টে ভালো মানের একটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন এবং ভালো মানের ডিজাইন অর্থাৎ হুয়াইয়ের ফোন কিনতে চান, তারা এই ফোনটি ইজিলি কিনতে পারেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 mAh একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি,
যাতে চার্জ করার জন্য এই ফোনটির বক্সে থাকছে 88 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনারা এই ফোনটিকে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে মাত্র 30 মিনিটের মতো সময় লাগবে। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার করছে 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার। তাছাড়াও এই ফোনটিতে থাকছে 20 ওয়াটের রিভার্স ওয়্যারলেস সিস্টেম, যার মানে আপনারা এই ফোনটি থেকে অন্য কোনো স্মার্টফোনে 20 ওয়াটের চার্জারের মতো চার্জ করতে পারবেন। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটি থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে আপনারা টাইপ সি পোর্ট, ব্লুটুথ, এনএফসি সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটিতে কোনো ধরনের 3.5mm অডিও জ্যাক ব্যবহার করা হয়নি। আর ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস ইন্ডিয়ার মার্কেটে প্রায় 1,34,000 রুপির মতো হতে পারে, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 1,80,000 টাকার মতো হতে পারে। তো আমি মনে করি আপনারা এইরকম বাজেট সেগমেন্টে এই স্মার্টফোনটি কখনই কিনবেন না উইদাউট হুয়াই লাভার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।